হার্ট অ্যাটাকের পর হার্ট ফেলিউর হয়ে গেলে চিকিৎসার ক্ষেত্রে অনেক রোগী বা রোগীর স্বজনেরাই একটা মারাত্মক ভুল করে থাকেন। যখন হার্ট অ্যাটাকের পর হার্ট ফেলিউর হয়ে যায়, অ্যাকিউট হার্ট ফেলিউর, রোগীর শ্বাসকষ্ট হচ্ছে, রোগী সোজা হয়ে শুতে পারছে না, ঘুমাতে পারছে না, তখন কিন্তু এনজিওগ্রাম বা অ্যাঞ্জিওপ্লাস্টি করা যায় না। তো এই যে লাংসে পানি জমে গিয়েছে, এই জন্য শ্বাসকষ্ট হচ্ছে, এই পানিটা কমিয়ে নিয়ে তারপরেই এনজিওগ্রাম বা অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে। এটা যত দ্রুত সম্ভবই করতে হবে, কারণ হার্ট অ্যাটাকের যে কারণটা, একটা বা দুটো রক্তনালীর যে গুরুতর ব্লকের কারণে এই হার্ট অ্যাটাকটা হয়েছে, সেই ব্লকটা যদি যতদিন পর্যন্ত সমাধান করা না হবে, এই রক্তনালীটা এই হার্টের হৃৎপেশির যে অংশকে রক্ত সরবরাহ দিচ্ছে, সেই অংশটা কিন্তু রক্ত সরবরাহ না পাওয়ার কারণে এটা কখনোই রিকভার করতে পারবে না। তার যে ক্ষতিপূরণটা কখনোই হবে না যতক্ষণ পর্যন্ত ওই রক্ত সরবরাহ স্বাভাবিক না করা হবে। এই জন্যই হার্ট ফেলিউর থেকে দ্রুত রোগীকে সুস্থ করে, এই যে ইনজেকশন ল্যাসেক্স দিয়ে বা ট্যাবলেট ল্যাসেক্স দিয়ে লাংসের পানিটা কমিয়ে নিয়ে যখন রোগী নিজে থেকে শুইতে পারবে, আরামে ঘুমাতে পারবে, শ্বাসকষ্ট হচ্ছে না, তখনই কিন্তু অ্যাঞ্জিওগ্রাম বা অ্যাঞ্জিওপ্লাস্টিটা করে ফেলতে হবে।